ওকে, এখন এইখানে এই যে খেয়াল করো, এই এখন এইখানে সবগুলা ম্যাথ মোটামুটি কি টাইপের। ওকে, এখন এটা তো দাগাই দিলাম। ওকে, এটা 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 এগুলো সেম টাইপের ম্যাথ। আচ্ছা, 4 নম্বরটা সলভ করি। ওকে, এখন এখানে 4 নম্বরে এইভাবে দেওয়া √-1 এর মান এই যে কত, √-1 এর মান কি হবে বলো? হুম, আই স্কোয়ার। i² সমান √-1। i² সমান হচ্ছে তোমার -1। তাহলে এটাকে রুট করলে কি হবে? i সমান হচ্ছে √-1। ওকে, তাহলে √-1 সমান হচ্ছে i। আচ্ছা, এখন এটা বর্গমূল নির্ণয় করতে বলছে। এখন মনে করি -8 -6 সমান x+i। এরপরে বর্গ করে একটু আগে যে টাইপের ম্যাথ দেখালাম, এটা কই যে সেম ম্যাথ, এটাকে বর্গ করবা, x² y² এর মান আসবে, তারপরে আসবে হচ্ছে 2xy এর মান, তারপর সেইখান থেকে x² + y² এর মানটা বের করে সেম ওয়েতে বের করবে। ওকে, সো এখন এটা হচ্ছে জেনারেল নিয়ম যে এটাকে বর্গ করে দিবা। তো ওই ওই নিয়মের অলরেডি বেশ কয়েকটা ম্যাথ সলভ করে দেখানো হয়েছে। তাহলে এখানে এই যে কত আসবে? 64, 48, 96, সো এটা প্লাস হবে, আর এটা হবে 36i²। আচ্ছা, সরি, দূর, কি করতেছি উল্টো পাল্টা। এইখানে তো এইটা তো স্কোয়ার হবে না, স্কোয়ার হবে ডান দিকে। আচ্ছা, তো এটা তো ঠিক থাকবে রুট করলে, আর এইটা এখানে চেঞ্জ হবে। i² y² -y² লিখলাম একবারে, আর এখানে 2xyi, অতএব x² -y² এর মান হবে -8, আর 2xy এর মান হবে -6। এইখান থেকে x² y² এর মান বের করে সমাধান করবা। সো ওই নিয়ম তো অলরেডি জানি। এখন এখানে খেয়াল করো, -8 -6i। আচ্ছা, এখন এইটাকে ডিরেক্ট কোনো তোমার এই বর্গ আকারে নিয়ে আসা যায় কিনা এটা আগে চিন্তা করবে। মানে বর্গমূলের ম্যাথ আসলে আগে দেখবা যে আগে বর্গ আকারে নিয়ে আসা যায় কিনা। যদি বর্গ আকারে নিয়ে আসা যায় তাহলে বর্গ আকারে নিয়ে এসে খুবই তাড়াতাড়ি সমাধান করা যায়। আর যদি বর্গ আকারে না আসে তাহলে এই নিয়মে যাবা। এখন এটাকে এই এই খেয়াল করো, এখানে বর্গ আকারে নিয়ে আসা যায় কিনা। তো আই যুক্ত যেটা রাশি ওইটা সবসময় 2ab হবে। সো এখন 2ab এখানে মিলাও যে -2 আর 2 × 3 × i। এখন এটা হচ্ছে তুমি যদি এইভাবে সাজাও যে আই যুক্ত রাশিটা 2ab, সো 2ab কে সাজাইলে এমন হয়। তাহলে এটাকে কি লেখা যায়? 3² মানে a², আর এই b² এই যে কি হবে? এটা হবে না? হ্যাঁ। বুঝছো এটা? ওকে, এটা আশা করি এটা বুঝছো। বাট দেখো, তুমি যদি এখন এইভাবে দাও তাও কিন্তু মিলে না। এইখানে -i, তাহলে কিন্তু
এইটা ঠিক থাকে, -6 ঠিক থাকে, বাট এখানে +8 চলে আসে, তার মানে এটা হয় নাই। সো তাহলে অন্যভাবে ট্রাই করা লাগবে। ওকে, এখন এই যে এখানে খেয়াল করো, -2 a b। এখন আমি যদি এটাকে এইভাবে সাজাই, এইখানে হচ্ছে a², এই যে দেখো, এখন মিলছে। এখন কিভাবে মিলছে? এটা কিভাবে 1, এখানে -6 এটা কত, 9i², মানে কত, -9 না? তাহলে দেখো এটা মিলছে, -8 -6, তার মানে এই কম্বিনেশনটা ঠিক আছে। তো আমি এখান থেকে তাহলে কি লিখতে পারবো? এর উপর তো রুট আছে। আচ্ছা, এটা তো জাস্ট বোঝানোর জন্য লিখলাম, এই লাইনটা আছে মুছে দিচ্ছি। ওকে, দেন এটা হবে 1 - 3i²। তাহলে অ্যান্সার কি হবে? +-1 - 3i। এখন তুমি এই নিয়মে বের করে দেখবা যে সেম অ্যান্সার আসে। যে এটা তো বুঝছো না? মানে তোমার বর্গমূল হুম। বের, এখানে দুইটা নিয়ম তুমি প্রথমে ট্রাই করবে। একটা হচ্ছে স্কোয়ার ফর্মেটে নিয়ে আসা যায় কিনা, যদি স্কোয়ার ফর্মেটে নিয়ে আসা না যায় কোনোভাবেই, তাহলে তুমি অন্য নিয়মটা ট্রাই করবে, মানে যেটা জেনারেল নিয়ম আর কি, সেইটা ট্রাই করো। ওকে, আচ্ছা দেখো, এখানে বর্গমূল থেকে কিন্তু প্রতিবারই বোর্ডে এই এই ক নম্বরে কিন্তু প্রশ্ন আসে। দিনাজপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, যশোর, এখানে কিন্তু প্রতিবারই বোর্ডে একটা প্রশ্ন থাকবে মাস্ট, এই যে বর্গমূল থেকে ক নম্বরে, মানে জটিল সংখ্যা যে সৃজনশীলটা হবে, সেইখানে ক নম্বরে বর্গমূল থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অলমোস্ট 80 থেকে 90%। সব বর্গমূল খুবই ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এখন 6 নম্বরটা সলভ করি। এখন দেখো, 6 নম্বরে বর্গমূল বের করতে বলছে 1 ± i এর। এখন 1 ± i এর বর্গমূল, এটা তো বের করা টাফ। টাফ বলতে, এই যে আমি তো বললাম যে আই যুক্ত যেটা রাশি থাকবে, আমরা সেটাকে ধরবো 2ab। সো এখন তো এখানে 2ই নাই, সো এখানে 2 নিয়ে আসার জন্য এই যে এখানে কি করা লাগবে দেখো, আমি যদি একটা এখানে 2 নিয়ে আসতে চাই, তার মানে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। সো এখানে 2 দ্বারা গুণ করলাম, এবং হাফ দ্বারা তাহলে ভাগ করতে হবে। তো এইগুলা এইগুলা মাথায় হচ্ছে যে অটোমেটিক্যালি নিয়ে আসতে হবে যে এখানে কি কি করা লাগবে। আচ্ছা, এটা কি মিলবে এইভাবে? 2, 2 যদি দেই তাহলে হচ্ছে যে 2ab, 1² 1², 2 + 2i। আর এইখানে হচ্ছে যে না, এই নিয়মে করলে অনেক ঝামেলা হবে। আচ্ছা, তুমি আগে সবগুলা মানে ট্রাই করবা, বুঝছো? তুমি প্র্যাকটিস করলে এগুলা বুঝতে পারবে যে কোন নিয়মে করলে সুবিধা হবে। এটা কিন্তু বর্গমূলে, মানে তোমার ওই ওই ফরম্যাটে নিয়ে যাওয়া যায় না। যেমন 2 + 2i কে অথবা 2 - 2i কে আমি যদি এখানে 2ab এর এই ফরম্যাটটা যদি লিখি, তাহলে কিন্তু এটা কোনোভাবে মিলানো যায় না আসলে। কারণ এখানে 1 দিলে এইখানে তো i² দেওয়া লাগে, সো এটা আসলে এইভাবে মি- মিলবে না। আচ্ছা, আচ্ছা, এখন যদি না মিলে তাহলে এটা কোন ফরম্যাটে সলভ করা লাগবে, যেটা জেনারেল নিয়ম? এখন জেনারেল নিয়ম এই যে এই এই কি হবে তাহলে? 1 ± i √, এটা সমান কি? এক্স।
প্লাস মাইনাস আই ওয়াই। সো এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, সো এখানেও প্লাস মাইনাস দিবা। আচ্ছা, এখানে প্লাস মাইনাস না দিলেও হবে, কারণ এখান থেকে আমাদের তো দুইটা অ্যান্সার আসবে আলটিমেটলি। ওকে, দেখো এটা যদি যদি সলভ করি, তাহলে 1 + - i সমান কি হবে? এটা হবে x² i² y², আর এটা 2 x y i। ওকে, এটা হবে এরকম। আচ্ছা, তাহলে x² - y² সমান এই কি হবে? 1। আর 2 xy সমান কি? এইটাও 1 ধরে নেওয়া আপাতত, কারণ এখানে প্লাস মাইনাস আছে, তো প্লাসও নেওয়ার দরকার নেই, মাইনাস। এখানে একটা মানে তুমি জাস্ট 1 ধরো আর কি। তো এখন এইখানে আমরা কার মান বের করব? x² + y² স্কোয়ার। সো এটা তো সূত্র অলরেডি লেখা হয়েছে। এইখানে x² - y² এর উপর স্কোয়ার যাবে, আর কি হবে? 2 xy এর উপর স্কোয়ার, অর্থাৎ 4 x² y² হবে। আচ্ছা, এটা আমি একবারই লিখতেছি। দেন এটা কি হবে? এখানে 1, এইখানে 1। এটা আশা করি বুঝছো। তাহলে x² + y² এর মান কি হবে? √2। এখন এইখানে খেয়াল করো, এই যে এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার ধরে যদি দুইটা যোগ করো, দুইটা যোগ করলে এইখানে কি আসবে? 2 x² সমান √2 + 1। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যে ম্যাথটা সলভ করলাম, ওইটার মতো কিন্তু সেম। হাফ গিয়ে যে ভাগ হবে, তাহলে এটা হবে 1/√2। আর √2 + 1 এর উপর যে রুটটা আসবে, তার জন্য পাওয়ার হাফ লিখছে। এটা তো বুঝছো এখন? এখানে প্লাস মাইনাস। আর সেম ভাবে এটা হুবহু আগের ম্যাথটার মতোই, ওয়াই এর মান আসবে তাহলে +(1/√2) √2 - 1 এর উপরে রুটের জন্য পাওয়ার হাফ। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, তাহলে এখানে বর্গমূল এটার কি হবে? 1 ± ½ সরি 1 ± i, এটার বর্গমূল হবে আহ আমরা তো এটার বর্গমূল সমান x + i y ধরে নিছিলাম। তো এখন x এর মানটা বসাও, +(1/√2) √2 + 1, তারপর হাফ। ওকে, আচ্ছা এইখানে যেহেতু চারটা অ্যান্সার আসবে, আচ্ছা দেখো এখানে চারটা অ্যান্সার আসবে বলতে, এই যে আমরা যখন শুধুমাত্র প্লাস অথবা শুধুমাত্র মাইনাস নিয়ে যখন এই ক্যালকুলেশন গুলো যখন করছি, তখন তো দুইটা অ্যান্সার তো আসছে না। তখন দুইটা অ্যান্সার আসছে কিন্তু। এই হ্যাঁ। যে আমরা আগে যেগুলো ম্যাথ করলাম, ওইগুলোর মধ্যে দুইটা অ্যান্সার ছিল। সো এখন যেহেতু প্লাস মাইনাস দুইটাই আছে, তো প্লাসের জন্য দুইটা অ্যান্সার আসবে, মাইনাসের জন্য দুইটা অ্যান্সার আসবে। মানে মোট অ্যান্সার হবে এই যে কয়টা? চারটা অ্যান্সার একটা। হবে। ওকে, সো এখন চারটা অ্যান্সার লেখার জন্য তুমি এখন এইখানে প্লাস মাইনাস দিয়ে দেবা। এটা ক্লিয়ার যে এখানে চারটা অ্যান্সার জন্য এখানে প্লাস মাইনাস দিবা। আমরা হুম। যদিও এখানে ধরে নেই নাই, কারণ এখানে প্লাস মাইনাস ধরে নিলে আমাদের ক্যালকুলেশন অনেক সমস্যা হইতো আর কি। সো এই ফাইনাল অ্যান্সারে এখানে প্লাস মাইনাস দিয়ে ওয়াই এর মানটা এখানে বসাই দিবা। তো ওয়াই এর মান কি হবে?
আচ্ছা এখানে তো সামনে একটা আই গুণ হবে, এরপর হাফ। এটা আসলে ক্লিয়ার। আচ্ছা এখন এখন এই যে এই টাইপের ম্যাথ গুলো আশা করি পারবা। এটা এখন কিন্তু এগুলো সেম নিয়মে, কিন্তু So, বর্গমূলে আর কোনো সমস্যা হবে বর্গমূল নির্ণয় করতে? হ্যাঁ। না। আচ্ছা বর্গমূলে আর সমস্যা হওয়ার কথা না আসলে, কারণ বর্গমূলের অনেকগুলো ম্যাথ সলভ করানো হয়েছে। ওকে। আচ্ছা এইখানে বর্গমূলের আরো একটা, হ্যাঁ যে দেখো এইখানে যে 2 নাম্বার ম্যাথটা যে দেওয়া আছে, এটা তো আরো সহজ। এখন এখানে Z1 এর মান দেওয়া 2 + 3i, Z2 এর মান দেওয়া 1 + 2i, Z1 - Z2, এটা হবে তাহলে 1 - 1 + i। আর এইটার আবার অনুবন্ধী, এটা কত? 1 - i হবে না? হ্যাঁ, এখন এখানে এখানে কি বের করতে বলছে? এই যে এইটার বর্গমূল, মানে 1 - i এর বর্গমূল। এটা সমান XY ধরে নিবা, তারপরে জেনারেল নিয়মে সলভ করবা। সহজ জিনিস। আচ্ছা, এখন এইগুলো দেখাইতে বলছে যে আই এর বর্গমূল এত এত। ওকে, এগুলো তো সহজ। দেখো এখানে আই এর বর্গমূল দেখাইতে বলছে, তার মানে √i। সো আই এর তো তুমি সহজে বের করতে পারবে না, তোমাকে 2i ধরে নিতে হবে, কারণ 2i এর বর্গমূল বের করা সবচেয়ে সহজ। তো এখন এক্সট্রা 2 যেহেতু গুণ করছো, হাফ দ্বারা আবার গুণ করে দাও, তাহলে হাফ বাইরে আসলে √2 হবে, আর এখানে 2i। তো আমরা তো বের করছি এটা, এখানে এতবার আছে তোমার, এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। 2i এর বর্গমূল কি ছিল বলো তো? প্লাস মাইনাস 1 + কত ছিল মনে নেই। এটা ছিল +-1 + i। 2i এর বর্গমূল ছিল মানে +-1 + i। তো এখন সরি, এখানে সামনে তো √2, সো এটা কি হবে? তো এটা যেহেতু সলভ করা হয়েছে, তো এইটা আর আমি দেখাইলাম না। এখন বলছে -i এর বর্গমূল, তো সেম ভাবে এটাকেও 2i বানাই নেওয়া লাগবে। তাহলে এখানে হবে √2, ভিতরে থাকবে 2i। তাহলে এখানে কি হবে? 1 2 a b, আর এখানে যে আমরা এক্সট্রা যে একটা যোগ করছি এটা তো বিয়োগ করা লাগবে, তার মানে -1 এখানে হবে। -1 এর জায়গায় i²। তো এখানে এটা এই যে সূত্র হয়েছে 1 - i²। তো এটা হবে +-1/√2, 1 - i। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে 2i এর বর্গমূল is, এখন তাহলে কি আসছে এটা মুখস্থ রাখবে। 2i এর বর্গমূল হচ্ছে +-1 + i, আর -2i এর বর্গমূল হচ্ছে +-1 - i। এই দুইটা মুখস্থ রাখলে
সবকিছুই বের করতে পারবা। এখন ধরো যে তোমাকে বললো এমসিকিউতে 10i এর বর্গমূল কি হবে, এটা বলো তো দেখি। 10i এর বর্গমূল কি হবে, এটা এক লাইনে বলা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে। বলো। এটা হবে 5 প্লাস মাইনাস ওয়ান, 1 প্লাস i। না, হয় নাই। এখানে কি ভুল হয়েছে বলো, তুমি যেটা বললা এখানে কি ও, ভুল আছে, এখানে ভুল একটু হয়েছে। চিন্তা করো। রুট বলি নেই। হ্যাঁ, এটা হবে √5। এটা হবে √5 ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস আই। এটা না, কারণ এটা তো তুমি তো ভিতরে প্রথমে এইভাবে লিখবে যে 5 × 2i, আর ফাইভটা বাইরে আসলে কি হবে, √5 হবে। ওকে। আচ্ছা, তাহলে 10i এর বর্গমূল হবে প্লাস মাইনাস √5 × 1 প্লাস আই। এখন এখানে যে কোনো কিছু দিলে আশা করি পারবা। -20i এর বর্গমূল কি হবে বলো। এটা হবে প্লাস মাইনাস √10 × 1 - i। হ্যাঁ, এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভালোভাবে এগুলা পারতে হবে, এই জন্য এই এই দুইটা মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট। ওকে। এখন এই যে 3 নম্বর ম্যাথ, এখন 3 নম্বর ম্যাথ, ম্যাথ বলছে √i √-i, তো এটার বর্গমূল হচ্ছে 1/√2 প্লাস মাইনাস একটা 1 প্লাস আই, আর একটা কি হবে প্লাস মাইনাস 1/√2 1 - এইটা না। তো এখন আমি যদি প্লাস মাইনাস 1/√2 যদি কমন নেই, এখানে কি থাকে, 1 প্লাস আই প্লাস 1 - আই, মানে প্লাস মাইনাস 2/√2। সো 2/√2 মানে √2। এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, 4 নম্বর। আচ্ছা, ওয়েট দেখি এগুলা ইম্পর্টেন্ট। হুম। তিনের 4, এটা হচ্ছে রাশি 22-এ। ওকে। এটা এখানে কি দেখাইতে বলছে, এটা তো সিম্পল জিনিস। এটা হচ্ছে রাশি বোর্ড 22-এর একটা প্রশ্ন। এখন এখানে প্রশ্নটা দেখে অনেক মানে নর্মালি অনেক টাফ লাগবে, বাট এটা আসলে এখানে কি বের করতে বলছে বলো তো। 4 + 2i এর বর্গমূল বের করতে বলছে। তো এখন বর্গমূল বের করার জন্য x + iy ধরে নিবা। তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে x² - y² মানে কত হবে বলো তো, না করে বলো দেখি। এটা হবে 4। হ্যাঁ, আর 2xy এর মান 2। 2। তাহলে এইখানে হবে 4² মানে 16, এখানে 2² মানে 4, 20। তাহলে এইটার মান এই কত হচ্ছে, 20কে রুট করলে হবে 4 × 5, না তার মানে 2√5। এইটা এখন এটা যোগ করো, 2x² মান তাহলে কত আসবে বলো তো, 4 + 2√5 না।
এক্স স্কোয়ারের মান তাহলে কি আসবে? 2 + √5। তাহলে এক্স এর মান কি হবে? +-√2/2 + √5। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, সো এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করবে ব্রেন শার্প করার জন্য। তো এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো দেখবা যে এগুলা ম্যাথ খুবই তাড়াতাড়ি সলভ করতে পারবা। আচ্ছা, এখন 2y² পাওয়ার জন্য এসছে যে তোমার এই যে x² + y² থেকে মাইনাস একটা বিয়োগ করতে হবে, দেন এটা হবে 4। তাহলে এটা 2 দ্বারা যদি √5 - 2, তাহলে y এর মান কি হবে? √5 - 2, বুঝছো? হ্যাঁ। ওকে, এখন তাহলে আচ্ছা একটু দাঁড়াও 1 মিনিট। হ্যালো, হ্যালো। পরে হ্যাঁ, বললাম যে অনলাইনে পড়াই পরে। আচ্ছা, ওকে, এখন এইখানে এক্স ওয়াই এর যে এখানে 4টা মান পাইলাম, এখন কোন কোন মানগুলো নেওয়া লাগবে বলো তো? এটা আমরা কি দেখে নিব যে এক্স ওয়াই এর মান কি কি আসবে? এক্স ওয়াই। হ্যাঁ, সো এটা কিন্তু প্লাস, তো প্লাস হলে এখানে কি কি নেওয়া লাগবে? দুইটাই প্লাস এবং দুইটাই মাইনাস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে তোমার √2 √5 প্লাস আই ইন্টু কি হবে ওয়াই এর মান √5 - 2। ওকে, সো যখন প্লাস তখন দুইটাই প্লাস, আবার যখন মাইনাস সেটা নিব তখন কি হবে? তখন দুইটাই মাইনাস হবে না? হ্যাঁ, তো এইটা হচ্ছে জেনারেল অ্যান্সার। আচ্ছা, ওকে, এখন আমি যদি প্লাস মাইনাস এখানে কমন নেই, এইখানে হবে 2 + √5। এইখানে এখানে প্লাস থাকা লাগবে নাকি মাইনাস থাকা লাগবে বলো তো? এই মাঝখানে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে? বলো, প্লাস মাইনাস এখানে কমন নিলে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে মাঝখানে? প্লাস। এখন প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে এটা আসলে কিভাবে ডিসাইড করবে? এটা হচ্ছে যে এখন এই যে খেয়াল করো, আমি যদি এখানে মাইনাস দেই, ওকে, আমি এখানে মাইনাস দিলাম। এখন মাইনাস দিলে কি হবে? আমি যখন প্লাস দ্বারা গুণ করব তখন এক্স হচ্ছে প্লাস আর ওয়াই হবে মাইনাস। বুঝছো তো এটা, না? হ্যাঁ, আবার যখন মাইনাস দ্বারা গুণ করব তখন এক্স হবে মাইনাস, ওয়াই হবে প্লাস। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কি এটা ঠিক হবে? না। আমার কিন্তু দুইটাই সেম চিহ্নের হইতে হবে। তাহলে আমি যদি মাঝখানে মাইনাস দিই তাহলে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন চিহ্নের আসছে। তো এইখানে মাঝখানে প্লাস দেওয়া লাগবে। এখন দেখো, মাঝখানে যদি প্লাস দেই, প্লাস দ্বারা গুণ করলে দুইটাই প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে দুইটাই মাইনাস। তো এইখানে প্লাস দেওয়া লাগবে। এটা ক্লিয়ার এই নিয়মটা? হ্যাঁ। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এবং এটাই এটাই কিন্তু প্রমাণ করতে
বলছে। ওকে। আচ্ছা, 5 নাম্বারটা কি কোথাও লাগবে এটা? উম আচ্ছা, 5 নাম্বারটা যদিও বেশ খুব একটা টাফ না। এখন দেখো, 5, এখন এইখানে হচ্ছে অনেকগুলা রুট দেখে আসলে এটা যে ঘাবড়ায় যাওয়া স্বাভাবিক। এখানে কি আছে? এক্স প্লাস আই রুট ওভার 1 - x। এর উপরে রুট আছে বলতে এই ভিতরের অংশটুকুর কি নির্ণয় করতে বলছে? ভিতরের অংশটুকুর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো ভিতরের অংশটুকুতে আই আছে মানে এটা একটা জটিল সংখ্যা। সো একটা জটিল সংখ্যার বর্গমূল কি হবে? আর একটা জটিল সংখ্যা। সো এখন যেহেতু এখানে এক্স আছে, তো আমরা এক্স প্লাস আই ওয়াই না ধরে এ প্লাস আই বি লিখতে পারো, অথবা পি প্লাস আই কিউ লিখতে পারো, এম প্লাস আই এন লিখতে পারো, তোমার ইচ্ছা মতো। ওকে। আচ্ছা, এখন এইখানে এই যে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে? বলো। বলো। এটা হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না না, মাইনাস এক্স। আরে না, এইখানে তুমি এর সাথে মিলাও না। এখানে তোমার কার বর্গমূল বের করতে বলছে? বর্গমূল বের করতে বলছে এইটার বর্গমূল না। এর উপরে তো রুট আছে, এর উপরে রুট আছে মানে তোমার এই ভিতরের অংশটুকুর বর্গমূল বের করতে বলছে না, এইটার বর্গমূল তো বের করতে বলছে। এই বুঝো নাই এটা, যেখানে কার বর্গমূল বের বুঝছি। করতে বলছে। তো তাহলে আমরা তো এইখানে তো দেখলাম, এইখানে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান যদি 4 হয়, তো এইখানে কি হবে? এখানে এক্স হবে। এটা বুঝছো না? আচ্ছা, না বুঝলে আমি আরেকটা লাইন এক্সট্রা লিখি। বুঝছি বুঝছি। ওকে, সো এখন এটাকে বর্গ করলে এখানে তোমার ডান দিকে এই যে থাকবে হচ্ছে এইটা, আর বাম দিকে এর উপরে যাবে বর্গ। তো এইখান থেকে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আসবে এক্স, আর টু এ বির মান কি হবে? এটা হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ। ওকে, দেন আমরা এখান থেকে বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান। এটা তোমার এক্স এর উপরে স্কোয়ার যাবে, আর টু এ বির উপরে স্কোয়ার যাবে, মানে এইটা হবে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এখানে 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসতেছে কত? 1। ওকে, তাহলে এইটা আর এইটার মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি, 2 এ স্কোয়ারের মান এই যে কি আসতেছে? 1 প্লাস এক্স। ওকে, তাহলে 2 এখানে ভাগ হবে, তাহলে 2 এর উপরে রুট আসবে 1/√2, এর উপরে রুট আসবে 1 প্লাস এক্স, আর 2 বি স্কোয়ার সমান আসবে 1 - এক্স। তাহলে বি এর মান আসবে 1/√2, এর উপর এক্স। আচ্ছা, এখানে তো প্লাস মাইনাস আছে। আহ, এখানে প্লাস মাইনাস আসবে, এখানে প্লাস মাইনাস দিতে কিন্তু ভুল করা যাবে না, অবশ্যই প্লাস মাইনাস দিবা। ওকে, প্লাস মাইনাস আসবে, দেন ফাইনাল অ্যান্সারে মানে এইটার বর্গমূল সমান যে এ প্লাস আই বি আমরা ধরছি। এখন এইখানে মান বসাও। এখন এই যে দেখো, টু এ বি, টু এ বি এর মান √1 -
এক্স স্কোয়ার। এখন এটা কি হবে বলো তো, এটা ধনাত্মক না ঋণাত্মক? এটা, এইটা ধনাত্মক। হ্যাঁ এটা ধনাত্মক, কারণ এটা হচ্ছে তোমার, এখন দেখো এই যে আমরা যে জটিল সংখ্যাটা এই যে ধরে নিছি, এ প্লাস আই বি, এইখানে এও বাস্তব সংখ্যা, বি কিন্তু বাস্তব সংখ্যা না, কারণ আমাদের জটিল সংখ্যাগুলোর ফরম্যাট কি রকম হয়, এরকম না। এখানে 5 এবং 3 কিন্তু বাস্তব সংখ্যা। তো এখন তুমি যদি এটাকে গুণ করো, এটা তো অবশ্যই একটা বাস্তব সংখ্যাই তো আসবে না, প্লাস আসুক আর মাইনাস আসুক, একটা তো বাস্তব সংখ্যাই হুম। আসবে। এখন এইটা সমান হচ্ছে রুট ওভার সামথিং। সো একটা, তাহলে রুটের ভিতর এখানে তোমার দুইটা বাস্তব সংখ্যার গুণফল, রুটের ভিতরে সামথিং, তাহলে কি এটা এই এই কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে? এটা, এটা কিন্তু সবসময় না। পজিটিভ হবে। তাহলে এই মানটা কিন্তু পজিটিভ। ওকে, সো এই মানটা যদি পজিটিভ হয়, তার মানে এ বি এর গুণফল পজিটিভ, তাহলে এখানে সাইন গুলো তাহলে কিরকম হবে? একই চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, দুইটাই প্লাস দুইটাই মাইনাস। সো একবার দুইটাই প্লাস, ওয়ান মাইনাস এক্স, আচ্ছা এখানে ওয়ান মাইনাস এক্স, দুইটাই মাইনাস ইন্টু আই। তো সেম আগের ম্যাটটার মতো, যেহেতু দুইটা একই চিহ্ন বিশিষ্ট, প্লাস মাইনাস আমি যদি কমন নিতে চাই, তাহলে মাঝখানে কি দেওয়া লাগবে বলো তো? প্লাস দেওয়া লাগবে না মাঝখানে? হুম। ওকে, এইটাই অ্যান্সার, বুঝছো আশা করি।